হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি বাংলাদেশে ব্লগার ওয়ানা ইসলাম। অনেক দিন পর এসেছি, কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম। একটু বললে ভুল হবে, অনেক অনেক বেশি ব্যস্ত ছিলাম। কী নিয়ে ব্যস্ত ছিলাম সেটা একটু ছোটো ভিডিওতে শেয়ার করছি আপনাদের সাথে। আর এখানে আমি একটু গরু মাংস রান্না করছি, আর এর ফাঁকে বলতে থাকি কী নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম। আগে বলে দিই, অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আসলে আমি ব্যস্ত ছিলাম, আমি বাসাটা মুভ করব, আর এর ভিতরে আমাকে বাসা খুঁজতে হবে। চয়েসের একটা ব্যাপার স্যাপার আছে, আর আমার তো অত তাড়াতাড়ি কিছুই চয়েস হয় না, অনেক প্রবলেম হয়। তো এই নিয়ে আমি মানে আমাকে পছন্দ করতে হবে, তাই আমি বাসা খুঁজতে যাচ্ছিলাম। যার কারণে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না, বাট একটা বাসাটা পছন্দ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাসাটা অনেক ভালো আছে। তো এখানে বাসাটা দেখে এসে আমি আবার খিচুড়ি আর গরু মাংস রান্না করেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করেছি। তারপর কিছু কাঁচা আম নিয়ে বসে গিয়েছিলাম, তখন তো আমের সিজন ছিল। তো এখানে আমি কিছু আচার লাগবো, বাট 10 কেজি আম আমার পুরাটা নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু আমি আমটা বানিয়েছিলাম, বাট এটাতে সময় দিতে পারি নাই। যাই হোক, পরের দিন আবার চলে গিয়েছিলাম। আমার ফ্রেন্ড আসছে ইটালি থেকে, তো খুব সকালবেলা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে মোহাম্মদপুরে গিয়ে দেখা করব। আর তার সাথে আমার দেখা হচ্ছে 25 বছর পর। বুঝতেই পাচ্ছেন, বিশাল একটা ব্রেক, অনেক লং টাইম। আর সে আসছে বাংলাদেশে, আর আমাকে অনেক কষ্ট করে আমার নাম্বারটা নিয়েছে, তো তার সাথে এখন আমি দেখা করে আসছি। যাই হোক, 30 তারিখে আমি বাসাটা চেঞ্জ করে নিয়েছি। আমি ছোট করে একটু করে ভিডিওটা শেয়ার করছি, কারণ এই বাসাটা চেঞ্জের ভিতরে আমার মোবাইলটা পুরো ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছে। তো এই তো আমি আমার বাসাটাতে উঠে গিয়েছে, মালপত্র আসছে। আর বুঝতেই পাচ্ছেন, বাসা চেঞ্জ মানে অনেক বড় একটা ঝামেলা। সেই ঝামেলা আমি পার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন সব বুঝবাজ আমার শেষ হয়ে গিয়েছে। এটা 30 তারিখে মালপত্র নিয়ে সব বাসায় আসছিলো, এর ভিতরে অনেক কিছু আমার নষ্ট হয়েছে। যাই হোক, যেটা হয়ে গিয়েছে সেটা আর ধরে লাভ নেই। আর এখানে মালপত্র দিয়ে পুরাটাই ভরা আছে। তো আস্তে আস্তে করে এখন আমি বাসাটা গুছিয়ে নিব। আর চলে আসছে মহরম, তো মহরমের 10 তারিখের জন্য আমি আর মোহাম্মদপুরে যাচ্ছি না, যেহেতু ভাইয়া এদেরকে বলেছি আমার এখানে আসার জন্য। মেজো আসবে না, কারণ মেজো ছেলের ইন্টার পরীক্ষা চলছে। সবাই আমার সাইফের জন্য দোয়া করবেন, সে কেন মানে সব বাচ্চারাই যাতে ভালো নম্বরে পাস করে বের হয়। আর এদিকে আমি খিচুড়ি রান্না করব, আর বড় ভাইয়ের উপরে দায়িত্ব দিয়েছি। আর একটা খিচুড়ি বড় ভাইয়া রান্নবে, আর একটা খিচুড়ি আমি রান্নবো। তো এখানে আমি অল্প করে তাড়াতাড়ি করে সব কিছু বের করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি গরু মাংস আর খিচুড়িটা রান্না করে নিব। তো ভাইয়াকে বারবার কল করছিলাম যে ভাইয়া আর কতক্ষণ। ভাইয়া বলছে আমি আসবো একবারে 2:30-3টার দিকে। যাই হোক, আমি আমার মশলাগুলো এদিকে সাজিয়ে নিয়েছি, আর এদিক থেকে নিয়ে রান্না করতে আমার অনেক বেশি সুবিধা হয়, যেহেতু এই কিচেনটা আমার খুবই পছন্দ। রান্না করতে যাওয়ার আগে একটু ঢং করছিলাম। আমার একটা অভ্যাস কি, রান্না করতে যাওয়ার আগে একটু স্টাইল করি বা একটু ফিটফাট হই, কিন্তু আজকে কিছুই করা হচ্ছে না, কারণ খুব তাড়াহুড়া করে রান্না করতে হবে। আমার নতুন হাঁড়ি পাতিল একেবারে ট্যাপা হয়ে গিয়েছে। আমার পাতিলের অবস্থা দেখতেই পাচ্ছেন। তারপরও বলবো, আল্লাহ তাআলা যখন যার জন্য যা করেন ভালোর জন্যই করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে বিদায় আজকে আমরা ওই বাসা ছেড়ে আরেক বাসায় আছি। আর এখানে আমরা মাংসটা আমি চুলাতে দিয়ে দিয়েছি, আর এদিক থেকে বড় ভাইয়ারাও চলে আসছে। ভাইয়ারা যেহেতু আমাকে কল করতেছে, আমি চলে আসছি। তো সাজিদ আফিদ গেছিলো ওর মামাকে নিচে আনার জন্য, তো আমিও তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না করে নিচে নেমে যাচ্ছি ভাইয়াদেরকে আনার জন্য, যেহেতু ভাইয়ারা আমার এই বাসাটা চিনে না। তো এটা একেবারে কাছে আছে, এত ভিতরের সাইডে না। আর এই তো আমার রান্নাবান্না কমপ্লিট, বড় ভাইয়ারাও চলে আসছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমার হাঁড়ির মাংস অনেক কমে গিয়েছে, রান্নাটা নাকি খুবই মজা হয়েছিল। আর বড় ভাইয়া এসেই কিন্তু আমার আরেক পদে খিচুড়ি রান্না করেছে, যেটা আমি ভিডিও করতে পারি নাই, কিন্তু খিচুড়ি রান্নাটা অবশ্যই দেখাচ্ছি। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর এই দিক থেকে বড় ভাই আমার খুবই পছন্দের সিঙ্গারা নিয়ে এসেছে, যেটা আমি একেবারে জলদি খেতে বসে গিয়েছি। মোহাম্মদপুর থেকে এই সিঙ্গারাটা আমার জন্য আনা হয়েছে। চিকেনও রান্না হয়েছে, বাট আমি দেখাতে পারিনি। তো আজকে এখানে বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমরা অনেক মজার খাবার খাচ্ছি। বেবি হুপি আমাদেরকে বেবিকে আমরা অনেক মিস করতেছি। বেবি হুপি আপনি আমাদের ভিডিও দেখেন। আল্লাহ হাফিজ।